হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর তোমরা দেখছো এমকে মোটো ব্লগ 650। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা হলো যে আমি ওলা S1 Pro কিছু অ্যাক্সেসরিজ কিনেছি। আমি ক্রাশ গার্ড অর্ডার দিয়েছিলাম এবং যে মেন স্ট্যান্ড আছে, মেন স্ট্যান্ডও অর্ডার দিয়েছিলাম। তো ফাইনালি আজকে ডেলিভারি দিয়েছে। তো সেগুলো তোমাদের আমি আনবক্সিং করে দেখাবো। এখনও পর্যন্ত আমি আনবক্সিং করিনি, সেভাবেই রাখা আছে। তো আমি শুধু ভিডিওতে তোমাদের সামনে আনবক্সিং করবো বলে সে কারণেই আমি এখনও পর্যন্ত আনবক্সিং করিনি। তার আগে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, যেটা হলো সাইড ফুট রেস্ট। সেটা আমার অনেকদিন আগে ডেলিভারি হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি খুলেও দেখিনি। জাস্ট পেপারটা ওইভাবে লাগানো আছে, যেভাবে এসেছিলো সেভাবে রাখা আছে। আর ফাইনালি আজকে দুটো জিনিস ডেলিভারি দিয়েছে আর কি। যে ক্রাশ গার্ড আছে সেইটা ডেলিভারি দিয়েছে, আর যে মেন স্ট্যান্ড আছে মেন স্ট্যান্ডটাও ডেলিভারি দিয়েছে। আর একটা কথা হলো, যারা আমার রেগুলারলি ভিডিও দেখো তারা জানো আমি ওলা S1 Proর রিভিউ করেছিলাম। আর যে PPF-এর যে ভিডিওটা সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর আজকে আমি কিছু অ্যাক্সেসরিজ লাগাবো। দেখো, যে স্ট্যান্ডটা আছে মেন স্ট্যান্ড, ওটা তো কোম্পানির থেকে দেয় না আর কি, তোমাকে বাইরের থেকেই পারচেস করতে হবে। তো সেই কারণেই আমরা বাইরের থেকে পারচেস করেছি আর কি। আর কোয়ালিটি খুব সুন্দর, ভালো। আর দ্বিতীয় কথা হচ্ছে, মেন স্ট্যান্ডের অনেক প্রয়োজন আছে। ওয়াশিং টাইমে বলো, বিভিন্ন রকম মেকানিক্যাল কোনো রকম কাজ করতে গেলেই মেন স্ট্যান্ড দরকার হয়। তো সেই কারণে মেন স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি, আজকে ফিটিংও করব। আর যে ক্রাশ গার্ড আছে ক্রাশ গার্ডটাও আজকে ফিটিং করব। ক্রাশ গার্ডটা খুবই ইম্পর্টেন্ট, টুকটাক দাগের জন্য তো PPF করানোই আছে। কোনো কারণে যদি স্কুটি পড়ে যায় সেক্ষেত্রে ক্রাশ গার্ড পুরোটাই সামলে নেবে আর কি। সে কারণে ক্রাশ গার্ড আজকে লাগাবো। আর লোকাল গ্যারেজে যাব, বাইরে স্কুটিটা একটু ওয়াশিংও করাবো এবং সব কিছু ইনস্টল করাবো। পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখাবো। আর মেন কথা হচ্ছে, আমি এখনও আনবক্সিং করিনি, ভিতরে সব কিছু ঠিকঠাক আছে কিনা এখনও চেকও করিনি। অন ক্যামেরা আমি তোমাদের সাথে চেক করব। তো চলো দেখো। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে ফুড রেস্ট আর কি। এটা একটা প্লাস্টিকে জড়ানো ছিল, আমি এটা খুলেছি। তো এটার ভালো কোয়ালিটি আছে আর কি। তো এটা আমি সাইডে রাখছি, কিছু নাট বোল্ট আছে এখানে। তো এটা হলো মেইন স্ট্যান্ড, তোমরা দেখতে পাচ্ছ। তো গাইস, এটা হলো মেইন স্ট্যান্ড আর কি, ভালো মজবুত আছে আর কি, দেখতে পাচ্ছ। আর এখানে নাট বোল্ট আছে, এই নাট বোল্টের দিয়েই লাগবে আর কি মেন স্ট্যান্ডটা। তো আমি এটা ধরে সাইড করে দিচ্ছি এখানে। তো মেন যে ব্যাপারটা হলো ক্রাশ গার্ড। এবার এই ক্রাশ গার্ডটা আমি আনবক্সিং করছি তোমাদের সামনেই, দেখতে থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ এই ক্রাশ গার্ড। এখানে অনেক রকম পার্ট আছে, সামনের দিকে পিছনের দিকে সব রকম পার্ট আছে এখানে, দেখতে পাচ্ছ পুরো পেপারে আর জড়ানো আর কি। তো এরকম কিছু আছে ক্রাশ গার্ড। এদিকে এখনও সেম আরও একটা জিনিস আছে, এরকম দেখতে পাচ্ছ। এবং এর তলায়ও আছে, সাইডে দেখতে পাচ্ছ। তো আমি সেভাবে রেখে দিচ্ছি যাতে আমার নিজেতে সুবিধা হয় আর কি। তো গ্যারেজে যাবো, এখান থেকে গ্যারেজে গিয়ে তারপরে আমি আনবক্সিং পুরোপুরি, মানে ওখানে পেপারগুলো কেটে তারপর লাগাবো। এইভাবে আমি নিজেতে যাতে সুবিধা হয় তার জন্য আমি পুরোপুরি খুলছি না আর কি। তো আবার রিটার্ন আমি এর ভিতরে রেখে দিচ্ছি এগুলো, আমার যাতে নিজেতে সুবিধা হয় আর কি। তো গাইজ, তোমরা দেখতে পেলে যে আমি আনবক্সিং করেছি আর কি। তো আনবক্সিংয়ে পুরোপুরি তো আমি করিনি, পেপারগুলো আছে। আমি যেখানে লোকাল গ্যারেজে যাব ওখানে গিয়ে পুরো আনবক্সিং করবো, মানে আনবক্সিং মানে পেপারগুলো কেটে তারপরে ইনস্টল করবো ওগুলো। এভাবে পুরোপুরি খুলতাম তো নিয়ে যেতে আমার অসুবিধা হতো, সেই কারণে আমি এখনও পেপারগুলো খুলিনি। এই অবস্থায় যেভাবে প্যাকেজ আছে সেই অবস্থায় আমি স্কুটির সামনে বসিয়ে নিয়ে চলে যাবো, আমার সুবিধা হবে আর কি। তো ওখানে গিয়ে আমি পেপারগুলো খুলবো, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো লোকাল গ্যারেজে যাওয়া যাক। তো গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে যত রকম অ্যাক্সেসরিজ সব কিছু তোমাদের সামনে রাখা আছে। আর এইটা হলো পিছনের গার্ড, আর এগুলো দেখতে পাচ্ছ সব সামনের গার্ড। তো এখানে দেখো ওয়াশিংয়ের জন্য স্কুটি দাঁড় করানো আছে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছ ওয়াশিং করানোর জন্য মেন স্ট্যান্ডটা অনেকটাই প্রয়োজন। তো সে কারণে আগে মেন স্ট্যান্ডটা ইনস্টল করা হচ্ছে, দেন ওয়াশিংয়ের দিকে দেবো। তো ওয়াশিং করানোর আগে মেন স্ট্যান্ডটা লাগিয়ে নিচ্ছি আর কি, তারপরে হবে আর যে অ্যাক্সেসরিজগুলো আছে গার্ড সেইগুলো লাগাবো আর কি। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ মেইন স্ট্যান্ড যেটা ছিল সেটা ইনস্টল করা হয়ে গেছে। ফার্স্টে আমরা মনে করেছিলাম যে ওয়াশিংটা করেই নেবো, কিন্তু ওয়াশিং করাতে গেলে মেইন স্ট্যান্ড দরকার হবে। তো সেই কারণে আগে মেইন স্ট্যান্ডটা ইনস্টল করে নিয়েছি, দেন এবারে ওয়াশিংয়ে দেবো। আর ওয়াশিংয়ের পরে তারপরে বাকি যে অ্যাক্সেসরিজগুলো আছে ফ্রন্ট এবং রিয়ার যে ক্রাশ গার্ড আছে ওগুলো তোমাদের সামনেই দেখাবো এবং ইনস্টল করব। তো আগে ওয়াশিংয়ে দিয়ে দিই, ওয়াশিংটা করেই নিই।
তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে রেয়ার ফুট রেস্টটা আছে সেটা খোলা হচ্ছে আর কি। এটা খোলার পরে এর ভিতরে যে স্ক্রুগুলো আছে সেগুলো দিয়ে বাদ বাকি যে গার্ড আছে আর ফুট রেস্ট আছে যেটা আমরা এখন লাগাচ্ছি আর কি, সেটা পুরোটাই ওই যে ফুট রেস্ট আছে ওর ভিতরে দিয়ে তারপরে স্ক্রুটাকে টাইট করতে হবে। আর যে মেইন স্ক্রু আছে কোনো রকম বাইরে স্ক্রু লাগবে না, মেইন স্ক্রু দিয়েই ফিটিং করা হচ্ছে। আর হ্যাঁ, তবে একটা জিনিস অসুবিধা হতে পারে যেটা আমার দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, আমারও হয়েছে আর কি, যে ফুট রেস্টটা আছে ফুট রেস্টটা পুরোপুরি ভিতরে ঢুকছে না। তো অনেকের এটা সমস্যা হতে পারে, আবার অনেকের সমস্যা নাও হতে পারে। আমার যেমন কোনো রকম অসুবিধা নেই, সে কারণে আমি এইভাবে রেখে দিয়েছি। তো এটাই হলো ব্যাপার, এটা একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদেরকে। আর এবারে দেখতে পাচ্ছ যে এর ভিতর দিয়ে এবার স্ক্রুটাকে টাইট করা হচ্ছে। এটা টাইট করে দিলেই মোটামুটি পিছনের যে ফুট রেস্ট আর হলো পিছনে যে গার্ড আছে সেটা মোটামুটি ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্ক্রুপটা আছে, স্ক্রুপটার সাথে সিটের তলে যে স্ক্রুপ দুদিকে আছে ওটার সাথে ফিটিং করতে হবে ভালোভাবে। আর যে ফিটিং করতে হবে এর মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটার জন্য যে অ্যাঙ্গেল দুটো আছে সেই অ্যাঙ্গেল দুটো দিয়ে স্ক্রুপ দিয়ে টাইট করতে হবে, তারপরে কিন্তু প্রপার ফিটিংটা হবে। তো গাইজ তোমরা এখানে দেখতে পেলে পিছনে যে গার্ড ছিল আর যে ফুট রেস্ট ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে ইনস্টলেশন। আর এবারে হবে সামনের যে ফ্রন্ট ক্রাশ গার্ড আছে লেফট সাইড এবং রাইট সাইড। তো রাইট সাইডটা আগে কমপ্লিট করে তারপরে লেফট সাইডটা করব। রাইট সাইডে দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রু খোলা শুরু হয়ে গেছে। আর এইটাই হলো মেন পার্ট ক্রাশ গার্ডের, যেটাকে বলা হয় স্লাইডার গার্ড। আর এখানে দেখতে পাচ্ছ দুটো দিয়ে দিয়েছে দুদিকে, লেফট সাইড এবং রাইট সাইডের জন্য। তো এটা যখন ফিটিং করবে তোমাদের দেখাবো। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইডের স্লাইডার গার্ড যেটা আছে সেটা লাগানো হচ্ছে। আর এদিকে দেখো লেফট সাইডের স্লাইডার গার্ড এখনো বাকি আছে, একটু পরে লাগানো হবে। তো তারপরে কিন্তু মাঝখানে যে গার্ডটা আছে লম্বা রড সেটা লাগানো হবে আর কি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে যে ক্রাশ গার্ড আছে ওটা লাগানো হচ্ছে আর কি। আর এটার জন্য কিন্তু দু সাইডে যে ক্রাশ গার্ডটা থাকবে সেটা প্রপার ভাবে টাইট ফিট থাকবে, একদম যে বডির সাথে লেগে থাকবে আর কি, যার জন্য টাইট ফিটটা ভালো হবে। আর দু সাইডে যে স্ক্রু আছে স্ক্রুর মাধ্যমে পুরো প্রপার ভাবে আটকে থাকবে। এদিকে দেখতে পাচ্ছ যে স্লাইডার গার্ড রাইট সাইডেরটা লাগানো হয়ে গেছিল এবং লেফট সাইডটা বাকি ছিল সেটাই লাগানো হচ্ছে। তো এটা হয়ে গেলে কিন্তু পুরো স্কুটির সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো গাইজ দেখতে পেলে স্কুটির সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সামনে পিছনে এবং যে লেগ গার্ড গুলো আছে স্লাইডার গার্ড গুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। তো ওভারঅল সবকিছু ইনস্টলেশন কমপ্লিট। তো দেখতে পাচ্ছ লুকটা কত সুন্দর লাগছে। তবে দু সাইডে যে ক্রাশ গার্ডটা আছে সেটার জন্য কিন্তু স্কুটি অনেক বাল্কি হয়ে গেছে। রাইট সাইডে যে স্লাইডার গার্ড আছে এটা কিন্তু খুবই মজবুত আর কি। পিছনে দেখতে পাচ্ছ যে ক্রাশ গার্ডটা, এটার মেন পার্ট কিন্তু এই যে দুটো অ্যাঙ্গেল, এই যে স্ক্রু আছে এই স্ক্রুটার কারণে কিন্তু দুটো অ্যাঙ্গেলের মাধ্যমে এই লেগ গার্ডটা এত সুন্দরভাবে ফিটিং হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফিটিং হয়েছে আর কি, আর খুবই হার্ডি। আর এখানে দেখতে পাচ্ছ ফুট রেস্টও কিন্তু লাগানো হয়ে গেছে আর এটা যথেষ্ট মজবুত আছে। আর এখানে দেখতে পাচ্ছ মেইন স্ট্যান্ড, তো মেন স্ট্যান্ডও লাগানো হয়ে গেছে, ফুট রেস্টও লাগানো হয়ে গেছে। তো ওভারঅল সব কিছু ইনস্টলেশন যেটা ছিল সেটা খুবই প্রপারভাবে হয়েছে, খুব ভালো হয়েছে। আর প্রোডাক্টগুলো সত্যি খুবই সুন্দর, যেখানে যা দেখছো ক্রাশ গার্ড বলো এবং মেন স্ট্যান্ড যেটা আছে এবং ফুট রেস্ট তিনটেই খুবই সুন্দর কোয়ালিটির। তো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। তো গাইজ দেখতে পেলে তোমরা সবকিছু, তোমাদের সামনে সবকিছু দেখিয়ে দিলাম, মোটামুটি সব কমপ্লিট কাজবাজ। আর এখানে দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে গার্ডটা আর কি। তো ওভারঅল ইনস্টলেশন পুরো পারফেক্ট হয়েছে, দিস ইজ গুড কোয়ালিটি এবং হেভি ডিউটি আর কি। কস্ট পড়েছিল 2700, তো 2700 টাকা। ওভারঅল মোটামুটি সব কমপ্লিট। আর এখন যাচ্ছি দাদার দোকানে স্কুটিটা দিয়ে আসবো আর কি। আর ওখানে আমার বাইকও আছে সুপার মেটিয়ার, ওটা নিয়ে আসতে হবে। তো রাস্তার অবস্থাটা দেখো, একদিন বৃষ্টি হতে পারেনি এই অবস্থা। তো গাইস চলো দাদার ওখানে যাচ্ছি, ওখানে গাড়িটা দেবো আর আমার গাড়িটা নেবো আর কি। তো লুকিং বলতে গেলে এক নম্বর লুকিং হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর স্কুটি অনেক বাল্কি হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো গাইস যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর এত দূর অবধি যদি দেখে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজটা ফলো করে নিও। ইনস্টাগ্রামের আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং তোমরা স্ক্রিনে দেখে নিতে পারো, গিয়ে তোমরা ফলো করে নাও। তো চলো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বি সেফ, টাটা, বাই।